দেশের উত্তরাঞ্চলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বাড়ছে, তবে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে শত শত বসতভিটা এবং জমি, ধসে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হুমকির মুখে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। তিস্তার পানি বাড়ায় গাইবান্ধার চরাঞ্চলের নিচু এলাকায় পানি ঢুকছে। কুড়িগ্রামেও বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বড় একটি অংশ ধসে পড়েছে। দুই একদিনে যেভাবে পানি বাড়তেছে এতে মনে হয় না তো আমরা এখানে এরকম পানি বাড়া থাকলে তাহলে আমাদের খুবই মুশকিলে পড়ে যাচ্ছি। কুড়িগ্রামে অন্তত 36 স্থানে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা আছে। 12টি পয়েন্টে জরুরি কাজ করেছি। এর বাইরে আমরা কিছু ইমার্জেন্সি সাপ্লাই থেকে, আমাদের অফিস সাপ্লাই থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। এদিকে উত্তরের পানি বৃদ্ধির সাথে সাথে মধ্যাঞ্চলেও দেখা দিয়েছে এর প্রভাব। ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়িও শত শত বিঘা ফসলি জমি। আমার ক্ষেত খোলা নদী নালায় ভাঙ্গে নেয় ফসলাদি ক্ষেত, আমরা বাঁচুম কি করে? রাজবাড়ীর গোয়ালন্দ ও দৌলতদিয়ার আশেপাশে পদ্মায় ভাঙন বাড়ছে। হুমকিতে পড়েছে ফেরিঘাট, বসতবাড়ি, মসজিদ সহ বহু স্থাপনা। আমরা এই পর্যন্ত 3বার নদীতে বাড়ি ভেঙে গেছে, আবার এখন বর্তমান ভাঙার কাছাকাছি। ভাঙন ঠেকাতে জনবসতিপূর্ণ এলাকায় আগে কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানে কয়েকটা পয়েন্ট দেখেছি খুব ভাঙন প্রবণ, ওই পয়েন্টগুলো মার্ক করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, তারা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্ষা মৌসুমের শুরুতেই নদী ভাঙনের তীব্রতা দেখা দেয় চরম দুশ্চিন্তায় পড়েছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদী পাড়ের বাসিন্দারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।